আসসালামু আলাইকুম। আমার ভিউজার গবাইরা দর্শক গবাইরা দেখুন সবার পরিচিত তো দুই বাংলার কিং খান সাকিব খান কি বলতেছে। অভিনেতার বাইরেও আমি তো একজন মানুষ, আমারও তো পরিবার আছে, আমারও মা আছে, বাবা আছে, আমার সন্তান আছে, পরিবার পরিজন আছে, আত্মীয় স্বজন আছে। সো অ্যাটলিস্ট আমি তাদের কাছে অ্যাটলিস্ট এখন মাথা উঁচু করে অ্যাটলিস্ট বলতে পারি। শুরুতে যখন অভিযোগগুলো হয়, আমি যখন বারবার বলছিলাম যে আমি এই অপরাধটা করিনি, এটা একটা ট্র্যাপ ছিল, তারা আমাকে ভাসানোর চেষ্টা করেছিল, সেটার ইনভেস্টিগেশন হয়েছে এবং অস্ট্রেলিয়ান পুলিশ, দেখেন অস্ট্রেলিয়ার আইন সম্পর্কে আপনারা সকলেই জানেন যে ছোট ভাই ও কাজ করুক সুন্দরভাবে, ওর আশপাশে কেউ এখনো আসতে পারেনি আর পারবে বলে আমার মনে হয় না, কারণ কাজই তো করে না, ও তো কাজ করে, কাজের লোকের তো কাজের ইটা থাকে, এটা মানতে হবে। ওকে আমি মনে করি যে আমি যদি কোনোদিন ফিল করি বা আল্লাহ না করুক ওর কোনো কাজে আসি, আমি কিন্তু করব, কারণ এই জায়গাটা আমি কম্প্রোমাইজ করতে পারবো না। মানে সত্যকে স্বীকার করতেই হবে, আমরা করি না। সাকিবই ঠিক ওই কাজকর্ম কিছু করতেছে, বরং চরে যদি ঘষা মাজা করা যেত অনেক উপরে চলে যেত। সবাই মিলে খালি টেনে রাখো কেন? ও করতেছে, ওটা করতে দাও, ও তো কাজের প্রতি সিনসিয়ার। আমার দৃষ্টিতে সাকিব ইজ এ ভেরি গুড অ্যাক্টর। তাকে যদি ইউটিলাইজ করার মতো আজকে একজন জহির রায়হান পাওয়া যেত, একজন কামাল আহমেদ পাওয়া যেত, নারায়ণ ঘোষ পাওয়া যেত, খানাতা রহমান পাওয়া যেত। সাকিব অত্যন্ত গুণী অভিনেতা, কিন্তু সাকিব যেটা করছে এটাকে আরো মানে শয়ে ভাগ উপরে উঠিয়ে দেওয়া যেত যদি একজন মেধাবী পরিচালকের হাতেও পড়তো। মেধাবী পরিচালক নেই সেটা বলছি না। আমি প্রথম অবশ্যই সাকিব ভাইয়ের ছবিটা দেখবো, তারপর মানে ওইটার ডিজাইনটা আমার ভালো লেগেছে, আর সেখানে সাকিব ভাই আমাদের দেশের সবচেয়ে বড় তারকা ছিল, আমার সুপারস্টার। আমি প্রথম অবশ্যই সাকিব ভাইয়ের ছবিটা দেখবো। আমি সবার লাস্টে অনন্ত ভাইটা দেখবো। আমাকে যদি মানে জিজ্ঞেস করা হয় মানে যার ছবি আসুক, সিনেমাটা আমাদের দেশের এবং আমাদের সংস্কৃতির সিনেমা। ঘটনা হচ্ছে যে কোনো সিনেমা ভালো গেলে কিন্তু দেখুন যে গত বছর 2টা ছবি বা 3টা ছবি খুব ভালো ব্যবসা সফল হয়েছে। ভাই শাকিব খানকে কত দেবেন? না ভাইয়া ডেফিনেটলি আমি তাকে 10-এ 10 দিব, কারণ উনি ওনার 20 বছর ধরে উনি ইন্ডাস্ট্রিকে দিয়েছেন এবং উনি অনেক চড়াই উতরাই পার করে আজকের এই পজিশনে এসেছেন। তো অ্যাক্টিং ক্যাপাবিলিটিতে অথবা ওনার ভক্তরা ওনাকে যেভাবে ভালোবাসে, এটা যে কোনো আর্টিস্টের জন্য কাঙ্ক্ষিত। সাইমন সাদিক। আর এটাও সত্যি সাকিব ভাই এখন বিট করছে, অস্বীকার কোনো কিছু নাই, সাকিব ভাই বিট করছে, কিন্তু আমরা কেউ বিট করছি না, সাকিব ভাই বিট। মূল যে জায়গাটা জানতে চাই যে আসলে তুলনাটা কেন করা হবে। আমরা কাজ করছি হচ্ছে দর্শকদেরকে আটকে রাখার জন্য, সাকিব ভাই লিড করছে, সাকিব ভাই আমাদের হিরোদের মধ্যে সেই লিড করছে, আচ্ছা সে ডোমিনেট করছে। আচ্ছা, তো শাকিব খানের ক্ষেত্রে যদি বলি, শিকারি দেখে এবং আমি মুগ্ধ হয়েছি এবং আমার মনে হচ্ছে যে একটা মানে নায়ক, এবং এত সুন্দর লাগছিল তার অভিনয়, উনি অনেক ভালো অভিনয় করেন। ওনার অভিনয় এবং তাকে গেট আপ থেকে শুরু করে দেখতে সবকিছু মিলে গানগুলো অসাধারণ ছিল। এবং আমি আসলে তার শিকারি, তারপরে নবাব, আরও 1-2 ফিল্ম আছে যেগুলো আমি দেখেছি। বাংলাদেশের যারা মানে ফিল্মের ভক্ত, তারা 3 জনের যার সাথে আমি ক্যারিয়ার স্টার্ট করেছি, শাকিব খান। আমি শাকিব খানের ছবি দেখবো, না বললেই নয়। লিডার আমি বাংলাদেশেরও গান খুব ভালো হয়েছে, তাই আমার মনে হচ্ছে দর্শক আপনারা বাংলাদেশের আবার ভালো কিছু ছবি পেতে যাচ্ছেন। সাকিব ভাইয়ের ভাগ্য ভালো, ওনার জোয়ার ভারত, কলকাতা, ঢাকা চলছে। তার সাথে আপনি কি কোনো সিনেমা করেছেন? আমি তার সাথে অনেক ছবি করছি, যখন সাকিব ভাই সুপারস্টার হয় নাই তখনও করছি, সুপারস্টার হওয়ার পরেও করছি। লাস্ট ছবি করছি ওনার সাথে, ছবিটার নাম ভুলে গেছি, এটা ব্যাংককে শুটিং করছি, আমি তার দাদার ক্যারেক্টার করছিলাম। সাকিব, রিয়াজ ভাই, ফেরদৌস, সবার সাথে, মান্না ভাই, রুবেল ভাই, সবচেয়ে বেশি। আমি এটুকুই বলবো, সাকিবের পরে আর কোনো
স্টার ওই অবধি চেষ্টা হয়েছে, কিন্তু আমি কাউকে মার্ক দিতে পারবো না। আমি লাস্ট বলবো, বাংলা চলচ্চিত্রের শেষ হিরোর নামটাই হচ্ছে শাকিব খান। এরপরে আর কোনো আমি কাউকে বলবো না। আর শাকিবের যেরকম ওর গুণে গুণান্বিত চলচ্চিত্র হয়েছে। আমাদের এখনকার সুপারস্টার শাকিব, আর তুমি যে ছবি থাকো অ্যাজ এ ভাই বোন হিসাবে, সেই ছবি কিন্তু সুপার হিট ছবি হয়। সাকিবের সাথে আমি দেখেছি স্ক্রিনে, যখন অন স্ক্রিনে আমি কাজ করি, ওরা আমার কেমিস্ট্রি এক হয়ে যায়। সত্যি সত্যি ফিল হয় যে আমি ওর বড় বোন, ও আমার ছোট ভাই, এবং ওর ভিতরে আমি সেই জিনিসটা দেখতে পাই। মৌসুমী সাবস্ক্রাইব করে দেবেন। এবারের মতো আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।